मेरे पापा का कातिल बाबा सिकंदर नहीं, बाबा सिकंदर का फैलाया हुआ डर है। প্রায় এক দশক বলিউডের মূলধারার হিন্দি সিনেমা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার পরে এবং দক্ষিণ ভারতের উটিতে তার নিজস্ব লো বাজেটের ফিল্ম ফ্যাক্টরি থেকে প্রতি বছর কয়েক ডজন ফিল্ম নির্মাণ করে বলিউডের পাশাপাশি নিজের সমান্তরাল ফিল্ম সাম্রাজ্য গড়ে তোলার পর মিঠুন চক্রবর্তী অবশেষে 2005 সালে বিক্রম ভাটের একটি বড় বাজেটের মাল্টিস্টারার অ্যাকশন ফিল্মের মাধ্যমে বলিউডে দ্বিতীয়বারের জন্য আত্মপ্রকাশ করেছিলেন। They will not let this evil man die and go to hell. They will make hell for him right here on earth. ফিল্মটির নাম ছিল এলান। এলান শব্দের অর্থ হল ঘোষণা। এই ছবির প্রযোজক ছিলেন রতন জৈন এবং গণেশ জৈন। ছবিটি মুক্তির আগে এক সাক্ষাৎকারে ফিল্মটির কাহিনীকার বিক্রম ভাট বলেছিলেন, আমি যখন মিঠুনদাকে ছবিটিতে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম তখন উটির বাইরে এবং ফরেনে এর আউটডোর শুটিংয়ের কথা শুনে মিঠুনদা এতে কাজ করতে রাজি হচ্ছিলেন না। তারপরে আমি তাকে বলেছিলাম যে দাদা, আপনি না বলার আগে একবার এই ছবির গল্প আর স্ক্রিপ্টটা তো শুনে নিন। গল্প, চিত্রনাট্য এবং নিজের রোল শোনার পরে মিঠুনদা এলান ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন। सिकंदर वो मगरमच्छ है जिसे पकड़ने का कांटा अब तक 3 देशों की सरकार बना नहीं सकी। धंधे का उसूल है कि सांप के बच्चे को पैदा होते ही कुचल देना चाहिए। একটা দীর্ঘ সময় পর আবার বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিঠুন রিটার্ন করেছিলেন বিক্রম ভাটের ফিল্ম এলানে একটি নেগেটিভ ক্যারেক্টার বাবা সিকান্দারের মাধ্যমে। এই সিনেমাটিতে মিঠুন চক্রবর্তী ছাড়াও অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন জন আব্রাহাম, অর্জুন রামপাল, আমিষা প্যাটেল, জায়েদ খান এবং চাঙ্কি পান্ডে। ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন আনু মালিক। मुझे लड़ने वाले नहीं, जीतने वाले लोग चाहिए। ঘোষণার পরে ছবিটি নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে খুব কৌতূহল ছিল, যেটা মুভির ট্রেলার রিলিজের পরে আরও কয়েক গুণ বেড়ে যায় এবং সমস্ত সিনেমা প্রেমীরা এই ফিল্মটি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেন। অবশেষে 14 জানুয়ারি 2005-এ ফিল্ম এলান মুক্তি পায় অন্য একটি অ্যাকশন ছবি ইনসানের সাথে যুগ্মভাবে, যার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন, অক্ষয় কুমার এবং তুষার কাপুর। तू दुनिया के किसी भी कोने में छुप जा, मैं तुझे ढूंढ निकालूंगा। डर गया बाबा, डर गया। ফিল্ম এলানের স্পেশাল এফেক্টস এবং অ্যাকশন দৃশ্যগুলি ছিল দুর্দান্ত এবং প্রথম দিকে মিঠুন চক্রবর্তী অভিনীত বাবা সিকান্দারের চরিত্রটিও চিত্তাকর্ষক মনে হচ্ছিল দর্শকদের, কিন্তু এর পরেই এই চরিত্রটি কিছুটা হলেও দুর্বল হয়ে যায়, বিশেষ করে ছবির ক্লাইম্যাক্সে। এতে দোষ অবশ্য ফিল্মের কাহিনীর নয়, ফিল্মের চিত্রনাট্যের। এই ফিল্মটি আসলে ব্লকবাস্টার মুভি শোলেরই শহরের সংস্করণ বা আধুনিক রিমেক বলা যায়। এই রিভেঞ্জ স্টোরিটি আরও অনেক বেশি খরচ করে আরও অনেক বড় আকারে তৈরি করা হয়েছিল। দর্শনীয় অ্যাকশন সিকোয়েন্স থাকা সত্ত্বেও এটি প্রথম 2 সপ্তাহের পরে তার প্রভাব আর ধরে রাখতে পারেনি। এই ছবিতে মিঠুন চক্রবর্তীর মুখে একটি সংলাপ ছিল, আচ্ছা ভি লাগা और বুড়া ভি, অর্থাৎ ভালো লেগেছে আবার খারাপও। এই সংলাপটি ফিল্ম এলানের মূল্যায়নের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। मुझे सिर्फ 2 उंगलियां नहीं करनी आफ्ताब, मुझे वो पूरा हाथ चाहिए जिसने मुट्ठी बनकर बाबा की तरफ बढ़ने की हिम्मत की है। যদিও দীর্ঘদিন পরে বলিউডের একটি বিগ বাজেটের এ গ্রেড ছবিতে মিঠুন চক্রবর্তীকে আবার দেখতে পাওয়া তার অনুরাগীদের কাছে এবং সিনেমা প্রেমীদের কাছে একটা সুখকর অভিজ্ঞতা ছিল, কিন্তু এই ফিল্মের মেকার্সরা এবং নির্দেশক মিঠুন চক্রবর্তীর দ্বিতীয়বার বম্বেতে প্রত্যাবর্তনের ফিল্মে তার ভূমিকাটিকে তেমনভাবে শক্তিশালী করতে পারেননি দেখে এটা খারাপ লেগেছিল। বিক্রম ভাট, যিনি সম্পর্কে মহেশ ভাটের ভাই হন, তার ছবিতে গানের একটা আলাদা গুরুত্ব থাকলেও ফিল্ম এলানের গানগুলি ছিল অত্যন্ত সাধারণ বা গড়পড়তা। যাই হোক, যেহেতু এই ছবিটিতে মিঠুন চক্রবর্তী ছিলেন এবং সেটাও আবার নায়ক নয়, খলনায়ক অর্থাৎ নেগেটিভ ক্যারেক্টার হিসেবে, তাই সিনেমা প্রেমীদের পয়সা তো উসুল হয়েই গেছিল। আপনারা যারা এই ছবিটা দেখেননি এবং অ্যাকশন থ্রিলার পছন্দ করেন,
তারা অবশ্যই ছবিটা কিন্তু দেখতে পারেন।